بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم من أحيا سنة من سنتي قد أميتت بعدي فإن له من الأجر مثل ما فعل مثل من عمل بها من غير أن ينقص من أجورهم شيئا ومن ابتدع بدعة ضلالة لا ترضي الله ورسوله كان عليه مثل آثام من عمل بها لا ينقص ذلك من أوزار الناس شيئا আজকের এই মহতি দিনী প্রোগ্রামের প্রধান উদ্যোক্তা উপস্থিত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার দ্বীনী ভাইয়েরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কয়েকটি পরিত্যক্ত সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু সুন্নাত আছে, এমন কিছু আমল আছে কোরআন এবং হাদিসে বর্ণিত, যেগুলো আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে, যে আমলগুলো আমাদের সমাজে আর প্রচলিত নাই। না সেগুলার আমল প্রচলিত আছে, না সেগুলার আলোচনা প্রচলিত আছে, ধারণাটাই বিলুপ্তির পথে। এরকম কিছু সুন্নাত আছে, আর এরকম সুন্নাত যে থাকবে, কিয়ামতের আগে এরকম কিছু বিষয় আসবে যে বিষয়গুলো মানুষ ভুলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্য থেকে এমন কিছু সুন্নাত পাওয়া যাবে যেগুলো সমাজ থেকে বিদায় হয়ে যাবে। কি আলেম, কি জালেম, কি মুমিন, আবেদ, কি ফাসিক, কি ইমাম, কি মুসল্লি, কি পুরুষ, কি নারী, কি মাদ্রাসা, কি স্কুল, সকল জায়গা থেকে এই সুন্নাতগুলো বিদায় হয়ে যাবে। কোনো জায়গায় নাই, সব জায়গা থেকে বিদায় হয়ে গেছে। এরকম কিছু সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে। এই সুন্নাতগুলোর মধ্য থেকে 4-5টি সুন্নাত আপনাদের সামনে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। তার আগে একটি হাদিস আপনাদের সামনে আমি পড়েছি, সেটির বাংলা করে শুনাই। হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বেলাল ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিরমিজিতে বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি ক্বাদ উমিতাত বাদি, যেই ব্যক্তি আমার মৃত্যুর পরে কোন সুন্নাতকে জিন্দা করবে, আমার মৃত্যুর পরে বিলুপ্ত হয়ে গেছে, মারা গেছে। হাদিসের ভাষা হলো কদ উমিতাত বাদি, আমার পরে মেরে ফেলা হয়েছে, এরকম কিছু সুন্নাত থাকবে আমার ইন্তেকালের পরে,
সেরকম কিছু সুন্নাতকে যদি কেউ জিন্দা করে, কোন একটি সুন্নাতকে যদি কেউ জিন্দা করে, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি ক্বাদ উমিতাত বাদি, আমার দুনিয়া থেকে বিদায়ের পরে সুন্নাত সমূহের মধ্যে থেকে যে সুন্নাতগুলোকে মেরে ফেলা হয়েছে, উমিতাত, আমাতা ইউমিতু, ইমাতাতুন মানে মেরে ফেলা, আর মাতা ইয়ামিতু ইয়ামুতু মাউতান মানে মরে যাওয়া। সুন্নাত মরে যায় নাই, সুন্নাতকে মেরে ফেলা হয়েছে। মানে কি ভাই? একটা সুন্নাত মরে গেছে আর একটাকে মেরে ফেলা হয়েছে, মানে কি? পার্থক্য কি? সমাজের মানুষেরা সেটার আলোচনা না করতে না করতে ওটাকে মেরে ফেলেছে। কথা বুঝে আসছে? মেরে ফেলার অর্থ হলো ওইটাকে বিলুপ্ত করে ফেলা হয়েছে। সমাজ থেকে ওই সুন্নাতের আলোচনা, ধ্যান, ধারণা, জ্ঞান, আলোচনা, আমল সবকিছু বিলুপ্ত হয়ে গেছে। এরকম সুন্নাতের মধ্য থেকে কেউ যদি আমার একটি সুন্নাতকে জিন্দা করে, কি করে? জিন্দা করে। ওই সুন্নাতটাকে যদি জীবিত করে, ওই সুন্নাতকে যদি পুনর্জীবিত করে, পুনরায় সমাজে যদি সেটাকে প্রতিষ্ঠা করে, সমাজে যদি সেটাকে পুনরায় চালু করে, ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, সমাজে বিলুপ্ত হওয়া সুন্নাতকে পুনর্জীবিত করা, পুনরায় সেটাকে চালু করার উপায় কি? কিভাবে করতে পারে বলেন তো, কিছু আইডিয়া? জি, এক নম্বর হলো নিজে কি করবে? ওই সুন্নাতের উপরে আমল শুরু করবে, এই নিয়তে যে আমি নিজে করছি, আমার দেখা দেখা যারা জানে না এই সুন্নাতটা সম্পর্কে তারাও আমল করবে, এক। দ্বিতীয়ত, ওই সুন্নাতের আলোচনা সব জায়গাতে সে বিস্তার করবে, প্রচার করবে, ফেরি করে বেড়াবে, সবাইকে বলে বেড়াবে যে দেখো ভাই, অমুক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নাতটি বলে গেছেন, বিদায় হয়ে গেছে, এটাকে পুনরায় জীবিত করো। অন্যদেরকে আহ্বান করবে, নিজে আমল করবে। এভাবে করে করে তার সকল চেষ্টা প্রচেষ্টাকে সে ব্যয় করে ওই মরা সুন্নাতটাকে সমাজে আবার খাড়া করার, জিন্দা করার চেষ্টা করবে। যদি এরকম কেউ করে, তার জন্য কি ওয়াদা? فَإِنَّ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلَ مَنْ عَمِلَ بِهَا مِنْ غَيْرِ أَنْ يُنْقَصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا। তো এই ব্যক্তি তার দেখা দেখা বা তার চেষ্টার কারণে যত মানুষ আমল করবে ওই সুন্নাতের উপরে, তাদের সবাই সওয়াব যা তারা পাইতো সেটা তো তারা পাবেই পার্সোনালি। যেই বেচারা এই সুন্নাতটাকে প্রচার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যত মানুষ এর ভিতরে এটার প্রচলন হয়েছে, সমস্ত মানুষে যত আমল করেছে তার সমপরিমাণ সওয়াব এই ব্যক্তি পাবে যে সুন্নাতটাকে পুনরায় চালু করছে। আর এর বিপরীতটাও আছে, ওমান ইবতাদা বিদআতান দালালাতান লা তুরদিল্লাহ ওয়া রাসূলাহ। আর যে ব্যক্তি কোনো বিদআত চালু করবে, কোন গোমরাহ পথভ্রষ্ট করা বিদআতকে, যেটা ইসলামে নাই, এটাকে ইসলামের নাম দিয়ে চালু করবে সমাজে, এটাকে প্রচার প্রসার করবে, এটাকে জীবিত করবে, পুনর্জীবিত করবে সমাজের মধ্যে, তাহলে কানা আলাইহি মিসলা আসামি মান আমিলা বিহা, যত মানুষ তার এই প্রচারের কারণে আমল করবে সবার সমপরিমাণ গুনাহ সে ভোগ করবে। লা ইয়ানকুসু যালিকা মিন আওজারিন নাসি শাইআ। তাই বলে যারা তার প্রচারের কারণে এই বেদাতে লিপ্ত হয়েছে তাদের গুনাহ মাফ নাই, তাদেরটা তো আছেই। এই ব্যক্তি সবার সমপরিমাণ গুনাহের ভাগী হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। একটা মেসেজ আপনাদের অনেকের মোবাইলে, সবার সাথে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ফেসবুকে মেসেজে, হোয়াটসঅ্যাপে, ইমোতে ইত্যাদিতে একটা মেসেজ আসে। কি মেসেজ? অনেক মেসেজ আসে। এর ভিতরে একটা আমার নজরে পড়ছে যে ভাই, এই মেসেজটা যে মদিনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছে, উনি বলছেন এটা এটা করতে, এটা এটা করতে, হান হান করতে, টান টান করতে স্বপ্নে দেখছে, এই কথাটা যদি আপনি 10 জন মানুষের কাছে আজকে প্রচার করেন, তাহলে এই কয়দিনের ভিতরে আপনি একটা সুসংবাদ পাইয়া যাবেন। আর যদি প্রচার না করছেন তো আপনার 14 গোষ্ঠী শেষ। এই জাতীয় একটা মেসেজ আপনারা দেখছেন নি? আচ্ছা, মিথ্যা, ইসলামের নামে মিথ্যা এবং ভুয়া একটা জিনিস প্রচার করছে। আমি অনেক ভালো ভালো মানুষ জানতাম, ভালো ধারণা ছিল, অনলাইনে পরিচয়, এরকম মানুষকেও দেখি এই মেসেজ পাঠায়। তো এই লোক একটি বিদআত, ইসলামের নামে একটি ভুয়া জিনিসকে প্রচারে যদি সে লিপ্ত হয়, তো ওই যে 10 জনে পাঠাচ্ছে, 10 জন কত 10 জন যাচ্ছে,
এই সবার গুনাহগুলো তাদেরটা তো তাদের আছেই, আপনার আমল নামা এক্সট্রা হিসাবে জমা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ও ভাই, তাহলে শুরুতে আমি আপনাদের ওয়াদা নিতে চাচ্ছি, যে কয়টা সুন্নতের কথা বলবো ইনশাআল্লাহ, এগুলো সমাজে পুনরায় চালু করার চেষ্টা করবেন। বুঝেন না আসলে, এই জন্য ইনশাআল্লাহ বলে ফেলছেন। সুন্নত গুলো সবগুলা সোজা মিষ্টি সুন্নত না। মিষ্টি মিষ্টি সুন্নত পালন করা খুব সোজা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মিষ্টি মিষ্টি সুন্নত আছে না কিছু, এগুলা পালন করতে আলহামদুলিল্লাহ বেশি ওয়াজ করা লাগে। ঈদের দিন মিষ্টি খাওয়া সুন্নত, ভালো জামা পরা সুন্নত, এগুলো ওয়াজ করা লাগে না আলহামদুলিল্লাহ। আমি যে সুন্নত গুলা বলবো এত সহজ না ভাই, বহুত কঠিন। সমাজে কেউ করে না, আপনাকে করতে হবে। সমাজের স্রোতের বিপরীতে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, তাহলে এই হাদিস থেকে, যে হাদিসটি তিরমিজিতে বর্ণিত, বেলাল ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহ মুহাদ্দিসিনে কেরাম এটাকে বিশুদ্ধ বলেছেন, এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিজে এটাকে হাসান বলেছেন। এই হাদিসটি থেকে আমরা বুঝলাম সুন্নাত জিন্দা করা। কি জিন্দা করা? সুন্নাত জিন্দা করা। আমরা বলি না বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ মানে কি? বাংলাদেশ জীবিত হোক, মরে না যাক, না বলেন? কিন্তু এখন যেটা বলতে চাচ্ছি আমি, সেটা হলো কি, আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরা সুন্নাত গুলো জিন্দাবাদ। জিন্দাবাদ নেই? চাননি জিন্দাবাদ হোক? তো জিন্দাবাদ হইলে শুধু ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। যে সুন্নাত গুলো সমাজ থেকে বিদায় হয়ে গেছে, এর ভিতরে একটি সুন্নাত ওসিয়তনামা লেখা। কি লেখা? ওসিয়তনামা লেখা। অনেকে হয়তো জীবনে প্রথম শুনছেন, এটা আবার সুন্নাত নাকি? জি ভাই, এটা সুন্নাত। অনেকে মনে করে এটা তো আমার ব্যক্তিগত বিষয় না। এটা ব্যক্তিগত বিষয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে ওসিয়ত লেখার জন্য। ওসিয়ত, এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম তার কাছে যদি ওসিয়ত করার মতো কোনো বিষয় থাকে, কিছু যদি থাকে যে বিষয়গুলোর ব্যাপারে তার ওসিয়ত করা দরকার, এরকম কিছু যদি তার কাছে থাকে, তো তার জন্য জায়েজ নাই, তার অধিকার নাই 2টি রাত ওসিয়তনামা না লেখে কাটানো। ওসিয়ত করার মতো কিছু যদি তার কাছে থাকে, তো ওই জিনিস সম্পর্কে, ওই বিষয় সম্পর্কে, ওই সম্পত্তি সম্পর্কে ওসিয়তনামা লেখা ছাড়া 2টা রাত ঘুমানো তার উচিত নয় বা তার অধিকার নাই। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারীতে এবং মুসলিমে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা যেদিন আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তারপরে একদিনের মাথায় আমি আমার ওসিয়তনামা লিখে রেডি করে ফেলেছি। ওসিয়তনামা লেখা একটা মুর্দা সুন্নাত। কোন কোন সময় এই ওসিয়তনামা লেখাটা সুন্নাত না, ফরজ হয়ে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমেও ওসিয়ত করার জন্য নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রানিল ওয়াসিয়্যাহ। যদি কারোর মৃত্যুর কাছাকাছি সময় এসে যায় আর সে কোনো সম্পদ রেখে যায়, তো তার জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। সে ওসিয়ত করতে হবে। কার জন্য? লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তার মা বাবা এবং নিকট আত্মীয়, আশপাশের লোকজন, এদের জন্য তার সম্পত্তি থেকে কিছু অংশ ওসিয়ত করতে হবে তাকে। ও ভাই, কোরআনে আল্লাহ তাআলা ওসিয়ত করতে বলেছেন, সূরা বাকারা আয়াত নম্বর 180। আর হাদিসে বুখারী এবং মুসলিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওসিয়ত করার মতো কিছু থাকলে ওসিয়ত না করে 2 রাত ঘুমানো জায়েজ নাই, ঠিক না, অধিকার নাই। আপনারা কে কে ওসিয়তনামা লিখছেন একটু হাত তোলেন।
ওসিয়তনামা লিখছেন, আপনি মারা গেলে আপনার ওয়ারিসরা, বউ বাচ্চারা তাদেরকে লক্ষ্য করে যে আমি মারা গেলে ও আমার স্ত্রী, ও আমার ছেলে, ও আমার মেয়ে, তোমরা এমন এমন করি, ওসিয়তনামা লিখছেন? এমন কেউ থাকলে হাত তোলেন। আছেন নেই? নিঃসন্দেহে বলতে পারি একটা হাতও উঠবে না, কারণ মুর্দা সুন্নত, তো মরে গেছে, তো এ সুন্নত নাই, মেরে ফেলা হয়েছে সমাজ থেকে। প্রিয় দিনী ভাইরা, ওসিয়ত জিনিসটা কি? ওসিয়ত মানে হলো, শব্দের অর্থ হলো মিলানো। কোরআন এবং হাদিসে যে ওসিয়তের কথা বলা হয়েছে, এই ওসিয়তের মানে হলো মৃত্যুর পরে কোন ব্যক্তি তার সম্পদ, সন্তান সন্ততি, এ জাতীয় কোনো বিষয় সম্পর্কে তার নিকট জনদেরকে উপদেশ দিয়ে যাওয়া, মৃত্যুর পরে পালনযোগ্য, মৃত্যুর পরে যেন পালন করা হয় সেজন্য জীবিত থাকতে উপদেশ দিয়ে যাওয়া, এটাকে বলা হয় কি? ওসিয়ত। এই ওসিয়ত আল্লাহ কোরআনেও বলেছেন। আল্লাহ বলেছেন, ইউসিকুমুল্লাহু ফিল কাফি কালালা, তোমাদেরকে আল্লাহ ওসিয়ত করছেন। আল্লাহ যদি ওসিয়ত করেন সেটা ফরজ হয়ে যায়। আল্লাহ ওসিয়ত করার মানে হলো আল্লাহ তোমাদের জন্য ফরজ করছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, নূহ আলাইহিস সালামকে, অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন, মানে ফরজ করেছেন। কোথাও কোথাও বলেছেন আনিত্তাকুল্লাহ, তাকওয়া অর্জনের জন্য আল্লাহ ওসিয়ত করেছেন, মানে ফরজ করেছেন। কোন কোন জায়গায় বলেছেন আল্লাহ ছাড়া কারোর সাথে যেন ইবাদত না করা হয়, ওসিয়ত করেছেন, মানে ফরজ করেছেন। আল্লাহ ওসিয়ত করার অর্থ হলো ফরজ করা। কোরআনে বহু জায়গায় আল্লাহ বলেছেন। নবীগণ, কোন কোন নবী তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, কোরআনে তার বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন। প্রিয় দিনী ভাইয়ারা, ওসিয়ত জিনিসটা বুঝলাম। তাহলে মানুষ জীবদ্দশায় এমন কোন উপদেশ, এমন কোন পরামর্শ নিজের ওয়ারিসদেরকে বা নিকটজনদেরকে, কাছের লোকদেরকে দিয়ে যাওয়া, যেই কাজটি তার মৃত্যুর পরে বাস্তবায়ন যোগ্য, সেটা তার সম্পদ সংক্রান্ত হতে পারে, তার সন্তানদের বিষয়ে হতে পারে, বা অন্য কোনো বিষয় সম্পর্কেও হতে পারে। সাধারণত ওসিয়ত, কোরআনে কারীমের যে আয়াতটি শুনেছি সেখানে ওসিয়ত বলতে সম্পদের ওসিয়তকে বোঝানো হয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে ওসিয়ত সম্পদের ক্ষেত্রেই হয়। ওসিয়ত মোট 3 প্রকার। কয় প্রকার? নাম্বার 1, ফরজ ওসিয়ত। কোন ওসিয়ত? যেই ওসিয়ত করা আপনার জন্য ফরজ, আবশ্যক, জরুরি, না করলে আপনি গুনাহগার হবেন, সেটা কোন ওসিয়ত? আপনার যদি এমন কোন দেনা থাকে, দেনা, যেই দেনার পাওনাদারের কাছে বা আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই ওই দেনার বিষয়ে, এরকম কিছু দেনা টেনা থাকে না? আপনি সৌদি আরবে একজন থেকে 10,000 রিয়াল হাওলাত করছেন, আপনার আত্মীয় স্বজনরা দেশে চিনেও না, ওই বেটারে জানেও না, আর কোনো হাওলাতের কোনো ডকুমেন্টও নাই। আল্লাহ নয় করুক আপনার ইন্তেকাল হয়ে গেল, এই লোক আপনার সন্তানদের কাছে যখন দাবি করবে, তা আপনার সন্তানরা সন্দেহ করবে কি করবে না, যে কোনো দলিল নাই, প্রমাণ নাই, বাবা আমাদেরকে কোনোদিন বলেও যায় নাই এতগুলা টাকা, তারা নাও দিতে পারে। এরকম ক্ষেত্রে আপনার জন্য ওসিয়ত করা কর্তব্য, যে হে আমার ছেলে মেয়ে, হে আমার স্ত্রী, হে আমার অমুক, আমি অমুকের কাছ থেকে এত টাকা লোন নিয়েছি, আমার যদি মৃত্যু হয়ে যায় আমার সম্পদ থেকে সেই লোন তোমরা পরিশোধ করবা। এই ওসিয়ত করা কি জরুরি। একইভাবে আপনার কাছে কারোর কোনো আমানত আছে, আমানত, টাকা জমা হয়ে গেছে বা কিছু, এরকম হয় না? আপনার ওয়ারিসদেরকে আপনি ওসিয়ত করে যাওয়া কর্তব্য, যদি কোনো ডকুমেন্ট না থাকে যার আমানত তার, যে আমার কাছে অমুকের কি আছে, আমানত আছে। আর একটা হলো, আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদ দিচ্ছেন, অনেক সম্পদ, কিন্তু আপনার আত্মীয় স্বজনের ভিতরে, প্রতিবেশীর ভিতরে এমন কোন লোক আছে যে খুব অভাবী, কিচ্ছু নাই, নিঃস্ব, অসহায়। আপনি মারা যাওয়ার পরে, জীবিত থাকতে তো যা দিছেন তাদেরকে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি মারা যাওয়ার পরে তো আপনার দেওয়ার ক্ষমতা আর নাই। আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই সম্পদের মালিককে, কথা বলে না, ওয়ারিসরা মালিক। তাহলে আপনার নিকট আত্মীয়র ভিতরে যদি কোনো অভাবী, কোনো গরিব, কোনো দুঃখী, কোনো চরম কষ্টে থাকা মানুষ থাকে, আর আল্লাহ আপনাকে সামর্থ্য দেয় যথেষ্ট পরিমাণে, তাহলেও আপনার জন্য কর্তব্য, এই কোরআনে যে আয়াতটি পড়েছি, আয়াতটি সেদিকে ইঙ্গিত করেছে,
ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তাহলে ওই নিকট আত্মীয়দের জন্য ওসিয়ত করে যাওয়া যে বাবারা, আমি যদি মারা যাই আমার সম্পত্তি থেকে তোমাদের অমুককে অমুককে অমুক আত্মীয়কে এত টাকা দিবা, বা এই জমিটা দিবা, বা এই জিনিসটা দিবা, এটা আমার সম্পদ, আমি জীবিত থাকতে বলে গেলাম, আমার মরার পরে তাকে দিবা। এরকম ওসিয়ত করাও জরুরি যদি সে অভাবী থাকে আর আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়ে থাকে। কথা বুঝে আসছে ভাই? আরেকটি ওসিয়ত, জরুরি ওসিয়তের ভিতরে আরেকটি ওসিয়তের নমুনা বলি। আপনি জানেন আপনার জীবিত থাকা অবস্থাতে আপনার যে সমাজ, আপনার যে আত্মীয় স্বজন, এদের ভিতরে বিদআতে জর্জরিত, হারাম কাজে জর্জরিত, শিরকে লিপ্ত। আপনার আশঙ্কা হয় আপনার কবরকে তারা মাজার বানাবে, আপনার আশঙ্কা হয় আপনি মরার পরে আপনার সম্পত্তি থেকে 40 3 দিনা 7 দিনা করে বিদআত করবে, আপনার আশঙ্কা হয় আপনার মৃত্যুর পরে মৃত্যুকে কেন্দ্র করে যে বিদআতগুলো আমাদের সমাজে প্রচলিত আছে তার কোনো একটি হবে বা কয়েকটি হবে। আপনি জানেন যে আপনার সমাজের মানুষ এগুলা করে, জীবদ্দশার চেষ্টা করে কাউকে বুঝাইতে পারেন নাই, সেক্ষেত্রেও আপনার জন্য কর্তব্য আপনি ওসিয়ত করবেন যে আমি যদি মারা যাই খবরদার আমাকে কেন্দ্র করে যেন এই 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 বেদাত, এই 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 শিরক যেন করা না হয়। অথবা সন্তানদেরকে বহু কথা বলে আপনি হারাম থেকে বাঁচাইতে পারেন নাই, ওসিয়ত করে যাওয়া আপনার জরুরি, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানরা যেন এই পথে না চলে, এই পথে হারাম যদি করে সেগুলা থেকে বাধা দেওয়া, এটা আপনার কর্তব্য। যদি আপনি এটুকু চেষ্টা করেন কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন, আল্লাহ জীবিত থাকতে চেষ্টা করে গেছি, মরার পরে যেন না করে সেজন্য ওসিয়ত করে আসছি, আমার চেষ্টার সবটুকু আমি পালন করেছি। তারা যদি শুনে তো ভালো, আর যদি না শুনে আল্লাহর কাছে অন্তত আপনি দায়মুক্ত থাকতে পারবেন। আপনি জানেন যদিও লা তাজিরু ওয়াজরাতান বিজরা উখরা, আপনার মারা যাওয়ার পরে যদি কোনো বেদাত তারা করে আপনি এই বেদাত থেকে মুক্ত, তাহলে আপনার গুনাহ হবে না, এটা ঠিক আছে, আপনার অপরাধ নাই, কারণ অপরাধ তো সে করছে, আপনি তো আর বেদাত করেন না, আপনি তো মারা গেছেন, মারা যখন গেছেন তখন তো আপনার আমলের খাতা বন্ধ হয়ে গেছে, অতএব আপনার কোনো গুনাহ হবে না, ঠিক। কিন্তু আপনি যদি জানেন আপনি মারা যাওয়ার পরে তারা এই গুনাহগুলা করবে আপনার লাশকে কেন্দ্র করে, আর আপনি ওসিয়ত করে গেলে তাদের ভিতরে প্রভাব ফেলতে পারে ওসিয়তে, তাহলে আপনার জন্য ওসিয়ত করে যাওয়া কর্তব্য। কথা বুঝে আসছে ভাই? ওসিয়ত এমন একটা জিনিস, আপনি জীবিত থাকতে ছেলে মেয়ে বউকে বহু বুঝাইছেন, পাত্তা দেয় না, কিন্তু লিখিত ওসিয়ত যদি রেখে যান, আপনার মৃত্যুর পরে যদি তারা আপনার আলমারি, আপনার ডয়ার আতাইয়া ওসিয়তটা পায়, ওখানে যদি লেখা থাকে যে আমার প্রিয় ছেলে অমুক, আমার প্রিয় মেয়ে অমুক, আমার স্ত্রী অমুক, ওইটা পড়লে কিন্তু পড়তে পড়তে চোখের পানিতে বুক ভেসে যাবে তাদের, যাবে কি যাবে না? তখন কিন্তু মানুষ হিসাবে ওই ওসিয়তের যে গুরুত্ব, সারা জীবন আপনি যত চিল্লাচিল্লি করছেন তার সাথে 1000 লক্ষ গুণ বেশি ওটা ইনশাআল্লাহ তাদের ভিতরে প্রভাব ফেলবে। প্রিয় দিনী ভাইয়েরা, এটা হলো জরুরি ওসিয়ত। অর্থনৈতিক লেনদেন, আত্মীয় স্বজন থাকলে তাদেরকে আপনার সম্পত্তি থেকে কিছু ওসিয়ত করে যাওয়া, অন্যায় অবৈধ কাজ থেকে তাদেরকে বাঁচানোর জন্য ওসিয়ত করে যাওয়া, এগুলো আপনার জন্য জরুরি ওসিয়ত। নাম্বার 2, হারাম ওসিয়ত। হারাম যে ওসিয়ত করা যাবে না, করলে গুনাহগার হবেন, সেটা কোন ওসিয়ত? সেটা হলো এই আয়াতের ব্যাখ্যা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি সহ অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আমাদের সমাজে একটা কুপ্রথা প্রচলিত আছে, একটা ভুল সিস্টেম চালু আছে। সেটা কি? অনেক মানুষ মারা যাওয়ার সময় ওসিয়ত করে যায়। কি ওসিয়ত? আমার ছোট ছেলেটারে এই জমিটা দিয়ে দিও বাবারা, তোমরা কেউ দাবি করিও না, তোমরা কেউ দাবি করে এটা আমার ছোট ছেলেটারে দিয়ে দিও। আছে না নাই সমাজে? কোন কোন বাপ মা মায়ের দিকে টান আছে, তো বলে আমার এই মেয়েটারে এই ওই জমিটা দিয়ে দিস, তো এটা কেউ দাবি করিস না। করে না? কোন সন্তান যারা আপনার ওয়ারিস, যারা এক কথা আপনি মারা যাওয়ার পরে যাদের জন্য কোরআন এবং হাদিসে হিস্সা নির্ধারণ করা আছে, একটা অংশ ঠিক করা আছে, 1/3, 1/5, 1/8, 2 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ, এক কথা যে কোনো অংশ কোরআনের যাদের জন্য ঠিক করা আছে তাদেরকে বলা হয় ওয়ারিস। তাদেরকে কি বলা হয়? যাদের জন্য আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পত্তিতে যাদের একটা অংশ ঠিক করা আছে, এরা হলো আপনার কি? ওয়ারিস। এরকম কোন যদি কেউ থাকে, তাহলে ওয়ারিসদের জন্য যদি আপনি কোনো বিশেষ সম্পদের ওসিয়ত করে যান, এটা হারাম। আমাদের সমাজে মানুষ জানে না, বেশিরভাগ মানুষ জানে না।
কথা বুঝে আসছে? আপনি আদর করে একটা ছেলেকে বা একটা মেয়েকে বেশি সম্পদ দেওয়ার জন্য ওসিয়ত করে যাবেন, জায়েজ নাই, হারাম। কারণ কি জানেন? কারণ হলো মারা যাওয়ার পরে আপনার এই সম্পত্তিতে সকল ওয়ারিসদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অংশ ঠিক করে রাখছেন না রাখেন নাই? কে কদ্দুর পাবে আল্লাহ তাআলা ভাগ করে দিবেন না? আপনি তার জন্য ওসিয়ত করার মানে হলো আপনি আল্লাহর এই ভাগে সন্তুষ্ট না, আপনি তারে ডাইন বাম থেকে দিতে চাইতেছেন। কথা বুঝে আসছে ভাই? এটা তো মরার পরে। জিন্দা থাকতেও বাপ মারা অনেক সময় জুলুম করে কোন কোন সন্তানের প্রতি, বিশেষ করে আমাদের প্রবাসীদের সবার পেটের ভিতরে এরকম জুলুমের কত হাজার কাহিনী যে আছে, ঠিক না ভাই? ঠিক, একেবারে সবার মনের কথাটা বলে ফেলছি মনে হয়, ঠিক না ভাই? ঠিক। হাই রে আমার বাপে, সুবহানাল্লাহ, এত করলাম তাও ওই পোলা ছোটটার দিকেই টানে, এত কিচ্ছু করি ওই সব টেনা মায়ের বাড়ি তুলে। হাই রে হাই, এই রোগ বাপ মাদের ভিতরে কম বেশ আমাদের সমাজে আছে। দেখেন ভাই, ভালোবাসা জিনিসটা আল্লাহ তাআলা কন্ট্রোল করেন নাই, এটা করবেনও না আল্লাহ, এটা সম্ভব না। আপনার এক সন্তানের প্রতি ভালোবাসা হয়, একটার প্রতি বেশি টান হয়, এটা দোষের কিচ্ছু না। কথা বুঝে আসছে? কিন্তু দেওয়ার ক্ষেত্রে আপনি একজনের প্রতি জুলুম করবেন, ছেলেটারে ডিম দিয়ে কইবেন, মায়াটারে কইবেন মায়া ছুটকি এত খাওয়ান লাগে না, মেয়েরা কল্লার মাথা, মাছের কল্লা খাওয়া লাগে না, কল্লা কে খাবে? ছেলে খাবে। আছে না এগুলা? এগুলা জুলুম, এগুলা কি জুলুম। প্রিয় দিনী ভাইরা, তাহলে যেটা আমরা বলছিলাম, হারাম ওসিয়ত হলো আপনার কোন ওয়ারিসের জন্য, ওয়ারিসের জন্য, ভুল বুঝেন না, আত্মীয় স্বজন না, ওয়ারিসের জন্য যদি আপনি ওসিয়ত করে যান, আমার মরার পরে আমার অমুক ওয়ারিসের জন্য অমুক জমিটা বা অমুক সম্পত্তিটা বা এই টাকাটা, এটা হলো হারাম ওসিয়ত। মনে থাকবে তো? এই ওসিয়তটা আমাদের সমাজে মানুষ করে নাকি করে না? বহু মানুষ করে, বহু মানুষ করে। আরে ভাই, এমন কি ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, সহিহ মুসলিমের সবচেয়ে নামকরা ব্যাখ্যা গ্রন্থ যিনি রচনা করেছেন, বিশ্ব ব্যাপী যার প্রশংসা ওলামায়ে কেরামের মুখে, তিনি এটাও বলেছেন যে আপনার জীবদ্দশা একটা ছেলে আপনার দিকে খুব খেয়াল করছে, আরেকটা করে নাই। এই জিনিসটা হয় না? হয় না? 99% ফ্যামিলিতে আমার দেশে হয়। এক ছেলে খুব খেয়াল করছে বাপ মার দিকে, আরেক ছেলে মোটেও করে। তখন বাপ মা যদি বলে ঠিক আছে দেখতেছি, চান্দু তো যাওয়ার সময় ওসিয়ত করে থুয়ে গেল যে আমারে সারা জীবন টাকা পয়সা দিছে, খাওয়াইছে, পড়াইছে, এরে অর্ধেক জমি দিয়ে দিবা বা অমুক জমিটা আলাদা, ভাগ ছাড়া আলাদা এক্সট্রা হিসেবে এটা দিয়ে দিবা। ইমাম নবী রাহমাতুল্লাহ বলেছেন এটাও হারাম, জায়েজ নাই। কারণ আপনার এই সম্পত্তিতে যে আপনার ওয়ারিসরা মালিক হবে, যার জন্য যে অংশ আল্লাহ তাআলা ঠিক করে রাখছেন, এই অংশের মালিক হওয়ার জন্য কোনো শর্ত নেই, আপনার খেদমত করার শর্ত না। আপনার ঘরে জন্মগ্রহণ করেছে, বাস সে এটার মালিক, আল্লাহ ঠিক করে দিয়েছেন, আপনি তাকে বঞ্চিত করার অধিকার আপনার। কথা বুঝে আসছে? আপনারা তো সব ইয়াং বা মধ্য বয়সের মানুষ, এগুলো আমাদের দেশে বুড়া বাপদেরকে ওয়াজ শোনানো দরকার ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। হারাম ওসিয়ত এটা একটা। হারাম ওসিয়তের আরেকটি নমুনা হলো এমন কোন কাজের ওসিয়ত করে যাওয়া যেই কাজটি হারাম কাজ। যে কাজটি কি কাজ? হারাম কাজ। বাবা বলে গেল আর কোনদিন গান করো না, ভালো ওসিয়ত করছে, হ্যাঁ, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না, কিন্তু বহুত বাবা আবার ওসিয়ত করে যায়, বহুত মায় ওসিয়ত করে যায়, বাবা গানটা চালায় রাখিস, হারমোনিটা ছাড়িস না। আছে না? হারাম কোন কাজের ওসিয়ত যদি করে সেই ওসিয়তটাও কি হারাম। বিনা কষ্টে কবরে শুয়ে শুয়ে উনি গুনাহ পেতে থাকবে। সন্তান দুনিয়াতে কুকাম করবে, সন্তানেরটা সন্তান পাবে, ফাও পেনশনের মতো করে কবরে শুয়ে শুয়ে গুনাহ লাভ করবে কে? যে লোক হারাম কাজের ওসিয়ত করে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, 3 নম্বর ওসিয়ত হলো হালাল ওসিয়ত, জায়েজ ওসিয়ত। জায়েজ ওসিয়ত কি? জায়েজ ওসিয়ত হলো 1 নম্বর জায়েজ ওসিয়ত হলো আপনার ওয়ারিসদের ভিতরে, দুঃখিত ওয়ারিস নয়, আপনার আত্মীয় স্বজন যারা ওয়ারিস না, ওয়ারিসের বাইরে, যেমন আপনার ফুফু, ফুফাতো বোন, চাচা, চাচাতো ভাই বোন, কথার কথা, এমনকি আরো অনেক কাছের কাছের আত্মীয় স্বজন আছে যারা আপনার ওয়ারিস না,
তাদের জন্য আপনার সম্পত্তি খুব অঢেল আছে তা না, কিন্তু তাদের অভাবের কারণে আপনি দয়া করে কিছু একটা তাদের জন্য সামান্য অংশ হইলেও ওসিয়ত করলেন, এটা জায়েজ। ওই প্রথম জরুরি যেটা বলছিলাম সেটা হলো কি, তাদের কিচ্ছু নাই আর আপনার অনেক আছে, তখন এটা জরুরি। আর এটা হলো কি, আপনারও যে অনেক বেশি আছে তা না, আবার তারও যে একেবারে কিচ্ছুই নেই তা না, কিন্তু তাদেরও অভাব আছে, আপনারও আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে। এইরকম মুহূর্তে তাদের জন্য কিছু ওসিয়ত করে যাওয়া এটা জায়েজ এবং উত্তম। কথা বুঝে আসছে ভাইরে? মরার পরে ফুলাফানের জন্য সম্পদ যাতে করে পাহাড়ের মতো থাইকা যায়, মাশাআল্লাহ, এটার জন্য চেষ্টা আমাদের কোনো ত্রুটি নেই। আবার আত্মীয় স্বজনদের দেওয়ার চিন্তা, জীবিত থাকতেই তো দেয় না, কিসে মরার পরে দিবে, এই না আমাদের মানসিকতা। প্রিয় দিনী ভাইরা, দুই রকম মানসিকতা আছে সম্পদের ওসিয়তের ব্যাপারে। নাম্বার এক, কিছু লোক আছে আমাদের সমাজে অতি জজবাওয়ালা। অতি জজবা, অতি জজবা বুঝেন? অতি জজবাওয়ালা মানে হলো এমন জজবা, এমন জোশ, সে ওসিয়ত করে যায় আমি মারা যাওয়ার পরে একটারও দিব না কিচ্ছু, সব নামাজ পড়ে না, রোজা রাখে না, কিচ্ছু করে না, কথা শুনে না, আমার এক বেলা খানা দেয় না, একটারে কিচ্ছু দিব না। এই কামরুলের মা, আমি মারা যাওয়ার পরে সব ওই মসজিদে দিয়ে দিবা, অমুক মাদ্রাসায় দিয়ে দিবা, পিসা হুজুরের হাতে দিয়ে আসবা। এরকম আছে না? বহু লোক আমাদের সমাজে এরকম আছে যে সব দান করে দিয়ে যাবে, অথবা বিরাট একটা অংশ দান করে দিয়ে যাবে। বুড়ারে দান করতে দেন, আপনি কিচ্ছু বলেন না। এরকম কোন বুড়া যদি আপনার পালায় পড়ে, বুড়ারে কন বলে দমসে তুমি দান করো, কোনো সমস্যা নাই। করোনা হাদিসে তার সমাধান দিয়ে থুয়ে গেছে। চান্দু তুমি কাল বইয়া থুয়ে যাবে আর সব দিয়ে দিতে, এত সোজা না তো। আল্লাহ তাআলা একটা লিমিটেশন দিয়ে দিছেন, আপনি ওসিয়ত করতে পারবেন আপনার সম্পদ থেকে সর্বোচ্চ 3/1 পর্যন্ত। কত ভাগ পর্যন্ত? 3/1। অতএব বুড়া যদি পুরা সম্পদ ওসিয়ত করে দিয়ে যায়, ওটা কার্যকর হবে না, ওটা কার্যকর হবে না। কতটুকু কার্যকর হবে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওসিয়ত করতে চাইতেছি, যে ওসিয়ত করার ফজিলত বুঝছে, এখন ওসিয়ত করবে, অনেক বেশি ওসিয়ত করবে, কে রাসূলুল্লাহ আমি ওসিয়ত করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সুলুস ওয়াস-সুলুসু কাসীর, 3/1 পর্যন্ত ওসিয়ত করো, আর 3/1 করলে অনেক, আর দরকার নাই, খবরদার, সন্তানদের জন্য রাখতে হবে। সহিহ মুসলিমের হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নিঃস্ব রেখে যাওয়ার চাইতে, খালি হাত, অন্যের কাছে হাত পাতা লাগে এরকম অবস্থা রেখে যাওয়ার চাইতে তাদের জন্য কিছু সম্পদ রেখে যাওয়া উত্তম। অতএব কিছু কিছু আছে তবলিগে যাওয়ার পরে সব দান করে দিবে। কোথায়? মারকাজে, মাদ্রাসায়। অনেকে পীরের মুরিদ হওয়ার পরে সব দান করে দিবে কি ওই ভণ্ড পীরের। অনেকে আছেন এর কোনোটা না, কিন্তু অতি জজবাওয়ালা, পোলাফানের উপরে কোনো কারণে নাখোশ আর কি, তো সে সব দিয়ে যাবে কোনো হুজুরে, কোনো হুজুরে পটায় ফটায় ফেলাইছে হয়তো, বাস তার মাদ্রাসা মসজিদে সব দিয়ে যাবে। এভাবে ওসিয়ত করা জায়েজ নাই, এটা বাড়াবাড়ি, এটা অতি জজবা, অতি জোশ, লিমিটেশন আছে। তবে যদি করেও সে, শরীয়ত বলে কার্যকর হবে কতটুকু? 3/1 পর্যন্ত। তবে সুন্নাত হলো আর উত্তম হলো আরো কম ওসিয়ত করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করেছেন ওনার সম্পত্তি থেকে 5/1 আর বলছেন যে কোরআনে আল্লাহ তাআলা গনিমতের মালে আল্লাহ নিজের জন্য রাখছেন 5/1। কয় ভাগের 1 ভাগ? উনি বলেন যে আল্লাহ নিজের জন্য যতটুকু রাখছে আমিও ততটুকু রাখলাম, আমার সম্পত্তি থেকে 5/1 ওসিয়ত করলাম। এই 5/1 করলে 3/1 চাইতে ওরা অনেক কম। কথা বুঝতে পারছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অবশ্য পরামর্শ দিয়েছেন 4/1, অর্থাৎ 3/1 যাতে ক্রস না হয়, তার কম থাকে, সেটা 4/1 হোক অথবা 5/1 হোক অথবা 6/, যত কম হয় মন্দ নাই, কিন্তু 3 পর্যন্ত সর্বশেষ সীমা, তার উপরে যেন না যায়। তাহলে কিছু লোক আছে সব ওসিয়ত করে দিয়ে দেয়, এটা ঠিক না বেঠিক? বেঠিক। কিন্তু খুশির খবর হলো হে বেটার ওসিয়ত করলে কোনো ফায়দা নাই, 3/1 বেশি কার্যকর হবে না। অবশ্য অনেকের সন্তানদের জন্য যা রেখে যায় তার 3/1 যদি ওসিয়তে চলে যায় তাহলেও সন্তানরা ক্ষতিগ্রস্ত হবে। কথার কথা, বুড়ার মোট জমি যা আছে, 3টা জমি আছে সমান সমান, সন্তান আছে 5 জন, তো 3/1 যদি একটা জমি চলে যায় তাহলে 2টা জমি কিভাবে সন্তানরা ভাগ করবে? এটাও অনেক সময় সন্তানের প্রতি কি হয়ে যায়? জুলুম হয়ে যায়। প্রিয় দিনী ভাইয়েরা, ইসলাম ব্যালেন্স রক্ষা করছে, ওসিয়ত করতে বলেছে, আবার ব্যালেন্স দিয়ে দিছে। কন্ট্রোল করতে হবে,
অতি জজবায় সন্তানদেরকে মাহরুম করা যাবে না। আবার কিছু লোক আছে ওসিয়ত, কিসের ওসিয়ত? আবার পোলাপানের জন্য পারলে আরো পাহাড় জমায়, পোলাপান ছাড়া কিচ্ছু বুঝে না, ওসিয়ত করেই। এই দুইটার মাঝামাঝি অবস্থানে আমাদেরকে আসতে হবে। আমি এই প্রথম পয়েন্টটা আলোচনা শেষ করতেছি। আবারও বলছি, আপনার কাছে ওসিয়ত করার মতো কোনো সম্পদ যদি থাকে, কোনো দেনা যদি থাকে, কোনো আমানত যদি থাকে, যেটা হয়তো দীর্ঘমেয়াদী ব্যাপার, যেটার কোনো সাক্ষী প্রমাণ নাই, অথবা আপনার সন্তানদেরকে আপনার কিছু উপদেশ করার মতো বিষয় আছে যেগুলো আপনার মারা যাওয়ার পরে তাদের জন্য জরুরি, তাহলে আপনার জন্য 2টি রাত ঘুমানো বা কাটানোর অধিকার নাই ওই ওসিয়তটা লেখা ছাড়া। আমরা সাধারণত ওসিয়তের জন্য অপেক্ষা করি কখন? ও ভাই, মরার সময়। যখন বুড়া মরতে নেয় তখন এবার আশেপাশে সবাই কি করে? এটা বলা শুরু করে দেয়। ঠিক আছে, যে আয়াতটা আমি পড়ছি সেখানে এটাই আল্লাহ তাআলা বলছেন, মৃত্যুর কাছাকাছি আসলে তার জন্য ওসিয়ত করা জরুরি। কিন্তু আপনি মৃত্যুর কাছাকাছি যাওয়া পর্যন্ত যে ওসিয়ত করার সুযোগ পাবেন, তখন ফরজ হয়ে যায় যদি আপনার করার সুযোগ থাকে। কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনার সুযোগ থাকবে তার কোনো গ্যারান্টি আছে? আপনি যে রাস্তায় দুর্ঘটনা মারা যাবেন না তার কোনো গ্যারান্টি আছে? প্রিয়দিনী ভাইরা, এই জন্য ওসিয়তনামা যৌবনকালে শক্ত অবস্থায় মাথায় আসছে আইডিয়াটা, সঙ্গে সঙ্গে লিখে ফেলতে হবে। প্রয়োজনটা দলিল লেখেন। ওসিয়তনামা লেখার নিয়ম হলো, আমি অমুকের ছেলে অমুক, তারপর প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহর নামে শুরু করতেছি। এরপর লিখবেন ওসিয়তনামা, আমি অমুকের ছেলে অমুক, অমুক অমুক অমুককে, আপনার ছেলে মেয়ে বা বউ বা তাদেরকে বলতে চান, তাদের প্রতি আমি ওসিয়ত করতেছি এই মর্মে যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 লিখতে থাকেন। লিখে লিখে সিগনেচার করে করে রেখে দেন। যদি আপনি মরে যান, তারা এটা উদ্ধার করে দেখে এটাকে আপনার ওসিয়তনামা পেয়ে তারা এটার উপর আমল করবে। কথা বুঝতে পারছেন? এবার বলেন, আগে ওয়াদা করছিলেন মরা সুন্নতের উপর আমল করবেন, ওসিয়তনামাকে লেখে না কেউ, এবার কে কে লিখবেন বলেন? এটা সোজা, আলহামদুলিল্লাহ। এর পরেরটা ধরতেছি চান্দু, এর পরেরটা বোঝা যাবে হাত কি পরিমাণ উঠে। এটা সোজা, মোটামুটি করবেন ইনশাআল্লাহ। ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিলুপ্ত প্রায় সুন্নাতকে জিন্দা করার তৌফিক দান করেন। আলোচনাও নাই, আমল তো নাই, আলোচনাও বিদায় হয়ে গেছে। দ্বিতীয়টায় আসি, জঘন্য দ্বিতীয়টা, চরম জঘন্য। দ্বিতীয়টা হলো পশ্চিম দিকে থুতু ফেলা। এটা নিষেধ। এটা কি নিষেধ? পশ্চিম দিকে না, দুঃখিত, কেবলার দিকে। কোন দিকে? তো আমাদের যেহেতু কেবলা হলো পশ্চিম দিকে, সেজন্য আমরা পশ্চিম দিকে বললে ঠিক আছে। এক কথায় কেবলার দিকে থুতু ফেলানো এটা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ ইবনে খুজাইমাতে এবং ইবনে হিব্বানে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাফালা তুজাহাল কিবলাতি জাআ ইয়াওমাল কিয়ামাতি ওয়া তাফলাতুহু মা বাইনা আইনাইহি। যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলবে, কোন দিকে? যে ব্যক্তি কেবলার দিকে থুতু নিক্ষেপ করবে, কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার সর্বশেষ মানুষটি পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি যুগ যুগ যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের সবচেয়ে বড় সমাবেশে ওই ব্যক্তি কিয়ামতের দিন উঠবে যখন, তখন তার কপালে ওই থুতুগুলো আল্লাহ তাআলা রেখে দিবেন। সুবহানাল্লাহ কবেন না নাউযুবিল্লাহ কবেন? চিন্তা পড়ে গেছেন, এর জন্য কিছু কর নাই। নাউযুবিল্লাহি মিন যালিক, আযানাল্লাহু মিন যালিক। ও ভাই, যারা কেবলার দিকে থুতু ফেলে কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সে উঠবে যখন, কিয়ামতে যখন হাজির হবে, সবার সামনে দেখবে সবাই যে এই ব্যক্তির কপালে থুতু, সে যত থুতু দুনিয়াতে ফেলছে ওই তার থুতুগুলা তার কপালে আল্লাহ তাআলা ফিটিং করে দিবেন, অটোমেটিক ভাবে শাইলেও সরাইতে পারবে না। সবাই দেখবে, দেখে চিনবে এই লোক হলো সেই অপরাধী, মার্কা মারা দাগী আসামি। এই আসামির যে দাগ তার কপালে, এই আসামির দাগ দেখে মানুষ বুঝবে এই লোক দুনিয়াতে কেবলার দিকে কি করত? থুতু নিক্ষেপ করত। এবার আপনারা বলেন, কজন মানুষ এই জিনিসটা জানতেন অথবা আমল করতেন? থুতু তো ডেইলি ফালান নাকি ফালান না? দিনের বিরুদ্ধে 10 বার 20 বার থুতু ফালান লাগে কি লাগে না? কেবলার দিকে থুতু যাতে না পড়ে সেদিকে লক্ষ্য করে আমল করছেন এই পর্যন্ত? হাত তোলেন। ভাই, তাহলে আজ থেকে এই জঘন্য একটি কাজ
অত্যন্ত ভয়াবহ একটি কাজ। এটার আলোচনাও নাই, আমলও নাই। আমলও উঠে গেছে, আলোচনাও উঠে গেছে। আসুন এটাকে একটু জিন্দা করি, সব জায়গায় আলোচনা তুলি। স্ত্রীকে ফোন করলে দেশে বলে দিই যে ও বউ, সংসারের খোঁজ খবর তো নিলাম, একটা কথা তোমারে বলতে চাই। তো বলো। তো কইলেন যে দেখো, সুনানে এই সহিহ ইবনে খুজাইমা এবং সহিহ ইবনে হিব্বানের ভিতরে আসছে, বিশুদ্ধ সূত্রে বর্ণিত, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভয়াবহ কথা বলে গেছেন। কিবলার দিকে থুতু ফেললে কিয়ামতের ময়দানে ওই থুতু কপালে নিয়ে আল্লাহ উঠাবেন। বড় ভয়াবহ কথা। তার মানে এই কাজটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহ রাসূল পছন্দ করেন না। দেখো ও জুলাইখার মা, সারাদিনে তো বহুত থুতু তুমি ফেলো, আমিও ফেলি, আজ থেকে একটু লক্ষ্য করি যাতে এটা না হয়। জুলাইখার মারে যদি আপনি এটা বলেন, তো জুলাইখার মা হয়তো আপনারা বলবে যে কি ব্যাপার, কথা দিয়ে দেখি মধুর নহর বাইরে হইতেছে, মাশাআল্লাহ। গালিগালাজ ছাড়া যে সারাদিন কথা কয় না, আজে বাজে কথা ছাড়া দরকার সুন্দর ভালো একটা কথা কোনোদিন তোমার মুখে শুনি না, আজকেতেই হুজুর হয়ে গেল, ব্যাপার কি, ওয়াজ শুরু করছো দেখি। কবি কি করবো না ম্যাডামে? প্রথম হয়তো বলবে, তখন আপনি একটু ভাব গম্ভীর্যতা নিবেন যে শুনো, ইয়ার কি মারিও না, সব জিনিস নিয়ে ইয়ার কি না, একটা ভালো কথা শুনছি তাই তোমাকে বলতেছি। বলবেন কি বলবেন না? ইনশাল্লাহ জোর নাই তো, আরে খাইছে জোরে ইনশাল্লাহর দরকার নাই, দরকার হলো আমলের। আমল করবেন তো ইনশাল্লাহ? একেবারে ইমানে আমলে পাক্কা এরাদা করছেন যারা বউরে আমলটার কথা শুনাইবেন, একটু হাত তোলেন। বুঝা শুনা বুঝে না, এত হাত তালে ওঠার কথা না, ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে এই আমলটি আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে। সারাদিন থুতু ফেলি, কোন দিকে ফেলি লক্ষ্য করি না, আজ থেকে লক্ষ্য করবেন তো ইনশাল্লাহ। আর এতদিন যে ফেলছি এটার কি হবে? বৃষ্টি আসছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। জি ভাই, বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলুপ্ত হওয়া ওনার নির্দেশনা এর মধ্য থেকে একটা নির্দেশনা যেটা বিলুপ্ত হয়ে গেছে সেটা হলো কিবলার দিকে থুতু না ফেলা। এটার উপরে আমল আমরা আলেম জালেম সাধারণ অসাধারণ কোন মানুষই করার অভ্যাস নাই, ধারণা নাই, জানিই না। আজ থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে থুতু আমার অন্তত কিবলার দিকে না পড়ে। ওয়া থু করে মারা দিলাম, কোন দিকে পড়লাম খবর নাই, এটা যেন না হয়। মনে থাকবো তো ইনশাআল্লাহ? কেউ যদি ফেলে তাকে স্মরণ করে দিবেন, আর নিজে ফেলবেন না। ইতিপূর্বে যে করছেন সেটার জন্য কি হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে, লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, জানতাম না, ভুল হয়ে গেছে। জানতেন না দেখে কি ওইগুলা মাফ নাকি? কি বলেন? যারা আগে না জানা ফেলাইছেন তাদেরটা কি মাফ? কি বলেন? আপনারা কি একমত সবাই? মাফ না? বেটা তো জানতো না, তো না জানলে মাফ না? এক লোক জাইনা ফেলতো, আরেকজন না জানা ফেলতো, কার সাজা বেশি? জাইনা ফেলার না একটা সাজা বেশি? আপনারা কইছি যে বেটা জাইনাও পশ্চিম দিকে থুতু ফেলছে, হে বেটা একটা অন্যায় করছে। সেটা কি? এলেম শিখছে মাগার আমল করে নাই। অন্যায় একটা, অন্যায় হলো সে আমল করে নাই, কিন্তু এলেম তো শিখছে। আর যে জানেও নাই মানেও নাই, সে তো ডবল অপরাধ করছে, এলেমও শিখে নাই আমলও করে নাই। ফিডাহের ডবল হবে। তবে যে জাইনা শুনেও করে নাই তারে হয়তো ফিডা একটা হলে ওইটার মুগুরটা অনেক জোরে হবে, কারণ অপরাধটার মাত্রাটা অনেক বড়। কিন্তু যে কি জানেও নাই আমলও করে না, তারা আল্লাহ জিজ্ঞাসা, জানো নাই কেন, শিখো নাই কেন? এক নম্বর প্রশ্ন এটা। কোন কোন কাজ নিষেধ সেগুলো জানা আমাদের কর্তব্য নাকি কর্তব্য না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। থুতু ফেলানোর সবচেয়ে উত্তম পদ্ধতি হলো বাম পাশে নিচের দিকে। কোন পাশে? কোন দিকে? বাম পাশে নিচের দিকে থুতু ফেলতে হয়। এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। হাদিসে থুতু ফেলানোর এই পদ্ধতির প্রতি ইঙ্গিত করা হয়েছে, বিশেষ করে কেউ দুঃস্বপ্ন দেখলে সে বাম পাশে থুতু ফেলবে। এটা হলো একটা বিষয়। আর এর বাইরে ডানেও থুতু ফেলতে পারেন বা অন্যদিকে ফেলতে পারেন, গুনাহ হবে না, কিন্তু কিবলার দিকে ফেললে সেক্ষেত্রে আপনি অপরাধী হবেন। এই আমলটাও সমাজ থেকে বিদায় হয়ে গেছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
এটার প্রতিও ওয়াদা করছেন, আলহামদুলিল্লাহ, সবাই করবেন, নিয়ত করছেন, চেষ্টা করবেন। সহজ, ওয়াদাটা কঠিন না। এবারে যেটা কইতেছি ইনশাআল্লাহ, আগে আগে বলে নি, এটা কিন্তু মহা কঠিন। আমল করাটা খুব কঠিন, কিন্তু হিম্মত যদি করেন যে না আমাকে আমল করতে হবে ইনশাআল্লাহ, তাহলে কি সহজ। আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। ভাই, সে আমলটা হলো এশার পরে, এশার সালাত আদায় করার পরে খুব তাড়াতাড়ি ঘুমায় পড়া, আর কোনো কথাবার্তা না বলা। কি না করা? এশার সালাত আদায় করার পরে আর কোনো কথাবার্তা না বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা নিষেধাজ্ঞা এ ব্যাপারে আছে, সুনানে ইবনে মাজাহ বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال جذب لنا رسول الله صلى الله عليه وسلم السمر بعد العشاء يعني زجرنا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এশার পরে ব্যক্তিগত যে আলাপ সালাপ, খোশ গল্প, এগুলো করার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছেন। জাদাবানা মানে হলো কঠোরভাবে নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? কথা কয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়ে নিষেধ করছেন? আপনাদের মুখ থেকে স্বীকারোক্তি নিতে চাইতেছি, কোন বিষয়ে নিষেধ করছেন? এশার নামাজের পরে আলাপ সালাপ, খোশ গল্প, কোন দুনিয়াবি কথাবার্তা বলতে কঠোরভাবে নিষেধ করেছেন। কথাটা কি বুঝছেন? এখনো বুঝেন নাই মনে হয়। এশার নামাজের পরে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা নিষেধ। তবে কেউ আবার এটা দিয়া আমাদেরকে ফটো আটকায়েন না, তাহলে আপনাদের প্রধান অতিথি সাহেব এসে গেছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে। তো উনি তো এশার পরে আলোচনা মাত্র শুরু করবেন, তো আপনি বলছেন কথাবার্তা বলা নিষেধ, তাহলে উনি নিজে আলোচনা করবেন। দিনই আলোচনার অনুমতি আছে, এবং এই অনুমতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই পাওয়া গেছে। সহিহ বুখারীতে একটি অধ্যায় আছে আলাদা এই বিষয়ে, যে এশার পরে ইলম সংক্রান্ত, দিন সংক্রান্ত আলোচনা, ইলমের আলোচনা করা কি আছে? জায়েজ আছে। ও ভাই, আমি আপনাদেরকে বলছিলাম এমন কয়েকটি সুন্নতের কথা শোনাবো, এটা 3 নম্বর, যে সুন্নতগুলোর আলোচনা আমল দুইটাই সমাজ থেকে বিদায় হয়ে গেছে। কি বলেন? এই আমলটা বিদায় হয়ে গেছে। আপনারা কি একমত আমার সাথে? এশার পরে কোনো কথাবার্তা বলে না, সোজা যায়, ঘুমায় যায়, এরকম মানুষ কয়জন আছেন? আপনারা হাত তোলেন। একজন তুলছে। বুঝছেন না বুঝছেন না আল্লাহই জানে, না বুঝেই তুলছে মনে হয়। আচ্ছা ও ভাই, এশার সালাত আদায়ের পরে দুনিয়াবি কোনো কথাবার্তা নিষেধ, কোনো কথাবার্তা নেই। বুখারী এবং মুসলিমে আবু বারজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আসছে। এই হাদিসে তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল, কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশাই ওয়াল হাদিস বা'দাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের আগে ঘুমাইতে অপছন্দ করতেন, আর এশার পরে কথাবার্তা বলাটা অপছন্দ করতেন। তার জীবন সঙ্গিনী আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস সুনান ইবনে মাজাহতে এসেছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت ما نام رسول الله صلى الله عليه وسلم قبل العشاء ولا سمر بعدها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে কখনো ঘুমান নাই, আর এশার পরে কখনো কথাবার্তা বলেন নাই। কথাবার্তা বলেন নাই বলতে বেপ্রয়োজনীয়, একান্ত ফরজ, জরুরি, ইমার্জেন্সি দুই একটা, এটা তো ভিন্ন। খোশ গল্প, আলাপ চালাপ এগুলা করেন নাই। ও ভাই, এই যে আমলটা, এই আমলটা সমাজ থেকে বিদায় হয়ে গেছে কি যায় নাই? এশার পরে বোবা হয়ে যাওয়া, এশার পরে বোবা হয়ে যাওয়া সুন্নাত, এই আমলটা সমাজ থেকে বিদায় হয়ে গেছে নাকি যায় নাই? কথা এত আস্তে কেন রে ভাই? বিদায় হয়ে গেছে। এখন এই আমলটাকে পুনরায় জীবিত করা, এটারে পুনর্জীবন দান করা আমাদের জন্য জরুরি। তাহলে যে হাদিসটি প্রথমে শুনাইছিলাম, ওই হাদিসের ফজিলতের ভাগী হব ইনশাআল্লাহ। নিয়ত করবেন তো সবাই? হ্যাঁ রে ভাই, ইনশাআল্লাহ বলে বলছেন না বুঝা। এশার পরে কথা বলা যাবে না, বুঝছেন? কি বুঝছেন? সহজ না তো জিনিসটা রে ভাই। আগের গুলা সহজে ইনশাআল্লাহ বলে ফেলছেন সোজা, এটা এত সহজ না। এশার নামাজের পর আর কোনো কথাবার্তা নেই, সোজা ঘুম। এমনকি খানাও যদি আল আশা ও ক্বাবলাল ইশা যদি করা যায় সেটা আরো ভালো। সেটা যদি নাও পারেন, ইশারা মাশারা কাম সারেন, ফরজ দরকারি কথা থাকলে 1-2 শব্দে বলেন, বস তাড়াতাড়ি করে খেয়ে বিছানা চলে যান। কাজটা কি সহজ? খুব
দেখেন, একদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে যে কাজটি নিষেধ করেছেন, ওনার অভ্যাস ছিল, ওনার সুন্নাত ছিল এশার পরে কথাবার্তা না বলা। আর আমাদের অভ্যাস হলো সারা দিনে যত কথা বলি একসাথে যদি করা হয়, এশার পর থেকে শোয়া পর্যন্ত যত কথা বলি তার পাল্লা ভারী হবে। ঠিক না? ঠিক। এশার পরে আমাদের কথার জোয়ার আসে। কথায় কি আসে? জোয়ার আসে। যত রাজনৈতিক আলাপ, কোন দল কি করছে, কোন নেত্রী কি কইছে, কোন নেতা কি বলছে, ক্যাম্পে কে কি কইছে, কোম্পানির লোকে কে কি বলছে, কার পিছে কে লাগছে, কার সামনে কে লাগছে, যত দরকারি বেদরকারি খাজুরিয়া অখাজুরিয়া আলাপ আছে, এই সবগুলা জমা করে রাখে। ছাড়ায় কখন? এশার পর। ঠিক না? ঠিক। টেলিভিশন আলারাও যত নাটক, সিনেমা, টক শো নামই দিছে কি? টক শো, মানে কথার মেলা। টক শো মানে কি? কথার মেলা। টক মানে কথা, শো মানে মেলা। টক শো মানে কথার মেলা। কথার মেলাই হয় কখন? এশার পরে। সুবহানাল্লাহ। হাদিসে যেখানে কথা বলাই নিষেধ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেখানে কথাই না বলা, সেখানে কথার মেলা বসে। এই সুন্নাতটি আমাদের সমাজের সমস্ত পরিবেশ থেকে বিদায় হয়ে গেছে, প্রতিটি ঘর থেকে বিদায় হয়ে গেছে। আলেমের ভিতরেও নাই, সাধারণ মানুষের ভিতরেও নাই, যারা আমরা বড় ছোট কারোর ভিতরে এই আমলটা নাই। পুরুষ, মহিলা, একাকী, ব্যাচেলর, ফ্যামিলি আলা সবার ভিতরে আমলটা বিদায় হয়ে গেছে। প্রিয় দিনী ভাইরা, যে জিনিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, সেটাকে শুধু লঙ্ঘন নয়, তার হুবহু উল্টা, সবচেয়ে বেশি কথাবার্তা বলা। বিষয়টা কি খুব জঘন্য না? কি বলেন? তাহলে এটার বিষয়ে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করা দরকার কি দরকার না? সহজে ইনশাআল্লাহ করে ফেললাম, হাত তুলে ফেললাম, এটা না করে একটু চিন্তা ভাবনা করবেন ভাই। দেখেন, এশার পরে খাজুরিয়া আলাপ, বেদরকারি আলাপ করব না। অনেকে আছে কাজ করা লাগে, ডিউটি করা লাগে, করেন, কিন্তু বিনা প্রয়োজনে কথা বলিয়েন না। আমাদের তো এখন রাত্রে শুইতে গেলে মুনাজাত ছাড়া আমরা শুইতেই পারি না। মুনাজাত ছাড়া বেশিরভাগ লোক রাত্রে শুইতেই পারে না। ঠিক না? ঠিক। ঠিক, আস্তে করে বলতেছে, আপনারা বুঝেন নাই মনে হয় কোন মুনাজাত বলছি আমি। এই মুনাজাত আমি মুনাজাত যেটা বলছি, আপনারা চিন্তা করছেন কিরে মৌলবী কি বলে, আমরা তো মুনাজাত করি না। শুইতে গেলে ফেসবুক টিপতে 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 যখন মোবাইল চোখে ঘুমাইসা ভাঙ্গা ফড়ে বুকের উপরে, তখন যায় রাখে। এরকম রোগী বেশিরভাগ না এখন। মোবাইল টিপতে টিপতে কিসের শোয়ার দোয়া, কিসের ঘুমের দোয়া, কিসের 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ, কিসের আপনার আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক লা মালজা মিনকা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক। কিসের এই সমস্ত দোয়া? দোয়া তো পরের কথা। এমন মুনাজাত ধরে, ওই মুনাজাতে ফেসবুকে যত কুকাম আকাম ফালতু বেহুদা গুনাহের কাজ, চোখের গুনাহ, মনের গুনাহ, সমস্ত অপরাধগুলা করতে করতে তারপর ঘুমায়। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ও ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এশার পরে কথাবার্তা বলতে অপছন্দ করতেন। কেন? তার এক নম্বর কারণ হলো, এশার সালাত আদায় করার সঙ্গে সঙ্গে আপনার ছোটখাটো সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। হাদিসে আসছে 5 ওয়াক্ত সালাতের প্রত্যেকটা সালাতই এমন যে এরপরে আপনার ছোটখাটো সব গুনাহগুলো কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এখন আপনি ফ্রেশ হয়ে যাওয়ার পরে আবার শরীরকে নোংরাযুক্ত করবেন। আপনি এশার পরে তো কথা যতক্ষণই বলেন, এরপর তো আপনাকে ঘুমাইতে হবে নাকি? আপনি যে ঘুমাইতে যাবেন, তখন তো আপনি ফ্রেশ হয়ে ঘুমাইতে যেতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? কথা বুঝেন নাই? আচ্ছা, আপনারা যখন এখান থেকে দেশে যান, দেশে যাওয়ার সময় সেলুন থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আইসা ক্যাম্পে আইসা একটা গোসল দেন না? ওইটা বছরের সেরা গোসল থাকে না? বছরের সেরা একটা গোসল দেন না দেশে যাওয়ার সময়? কথা বলেন নাকি আপনারা? ওই গোসলটা দেওয়ার পরে আপনার মালের কার্টনটা কিন্তু আপনি গায়েতে উঠাইতে চান না, সাদিকরে দিয়ে উঠাইতে চান। কারণ কি? ঘামায় যাবো আবার শরীরটা। যার জন্য সাচ্ছি এই বউয়ের কাছে জামু যে এই শরীর ঘামায় গেলে আর লাভ হইলো কি? ফ্রেশ হইলাম। ওই ফ্রেশ শরীরটা ধরে রাখার চেষ্টা করি কি করি না? কথা বলে না? শ্বশুর বাড়ি যাওয়ার সময় সব জায়গাতে ঠিক একইভাবে এশার সালাত আদায় করলেন, ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে গেছে। এখন আপনি যত তাড়াতাড়ি পারেন বিছানা যান, কারণ আপনি বিছানা যায় যে দোয়া পড়ছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি মরতেছেন, ঘুমাইতে যাচ্ছেন মানে মৃত্যুবরণ। ঘুম হলো আফুল মউত, মৃত্যুর ভাই। ঘুমটা হলো সেম মৃত্যু। আপনি ঘুমাইতে যাচ্ছেন মানে মরতে যাচ্ছেন। বহু মানুষ ঘুম থেকে আর ফিরে আসে না। ও ভাই, আপনি এশার সালাত পড়েছেন, আপনার গুনাহ মাফ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আপনি পরিচ্ছন্নভাবে যে শুয়ে পড়েন, ফ্রেশ শরীরটা নিয়ে শুয়ে পড়েন। আবার যদি কথাবার্তা বলেন, তাহলে আপনার ফ্রেশ শরীরটা নোংরা হয়ে যাবে, ঘামে গুনাহে ভরে যাবে। তখন যে আপনি শুইতে যাবেন, আল্লাহ না করুক ওই ঘুমে আপনার মওত এসে গেলে, এই যে এশার পর থেকে যে গুনাহগুলো করলেন কথার দ্বারায়, এর জন্য আপনি আল্লাহর কাছে বিপদের মুখে পড়বেন কি পড়বেন না? আর সবচেয়ে বড় কারণ হলো
রাতে যে ব্যক্তি এশার পর কথাবার্তা না বলে তাড়াতাড়ি শুয়ে যায়, এই ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে পড়া তার জন্য সহজ হয়ে যায়। যত বড় নামাজি মানুষ হোক, রাতে যদি দেরিতে শোয়ার অভ্যাস থাকে, এই বেচারা ফজরের নামাজই পড়তে পারবে না, আর না হয় জামাতে পড়তে পারবে না, আর নাহলে তাকবীরে উলা তার ছুটে যাবে, আর না হলে সে পাবে কিন্তু ওই যে সুন্নাত 2 রাকাত বেহায়ার মতো পরে পড়তে হবে, আগে পড়ার সুযোগ পাবে না। আর যদি তাও না হয় তো পড়বে ঠিক আছে, ডুমায়া বুঝুন তো, হাতড়ায় কোন রকম মসজিদ পর্যন্ত যাবে, কি পড়ছে না পড়ছে আবার আয়সা বিছানা এসে পড়বে, ঠিক না বে ঠিক? অতএব আপনার ফজরের সালাতকে হেফাজতের নিয়তে, হাফিজু আলাস সালাওয়াত, আল্লাহ বলছেন তোমাদের সালাত নামাজগুলোকে তোমরা হেফাজত করো, এগুলোর প্রতি নিয়মানুবর্তিতা রক্ষা করো, এগুলাকে কন্টিনিউ করো, ভালোভাবে আদায় করতে হবে। ফজরের সালাতটা যেন ভালোভাবে আদায় করা হয়। আর ফজরের সালাত যদি কেউ জামাতের সাথে আদায় করে, মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লা, এশার সালাত যদি জামাতে আদায় করেন তাহলে অর্ধেক রাতে ওয়াজের সওয়াব পাবেন। আর যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করেন তাহলে গোটা রাত সালাত আদায় করলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আপনি লাভ করবেন। এগুলা কখন অর্জন হবে? যদি এশার পরে তাড়াতাড়ি শুয়ে যান। ও ভাই, এশার পরে তাড়াতাড়ি শুয়ে যাওয়াটা, এই আমলটার ব্যাপারে আপনারা আপনাদের পরিবারের সদস্যদেরকে সহ আপনারা সমাজ থেকে বিদায় হয়ে গেছে, আপনি চাইলেই সম্ভব না, রুমের সবাই গিরগির করবে, টিভি দেখবে, আপনি চাইলেই শুইতে পারবেন না, ঠিক না বেঠিক? অতএব এই বিলুপ্ত হয়ে যাওয়া সুন্নাতটাকে নতুন করে পুনরায় সমাজে জিন্দা করার জন্য চেষ্টা করতে হবে। অন্তত চেষ্টাটুকু করবেন, ভাববেন কি করা যায়, চিন্তা করলে কিন্তু একটা রাস্তা বের হয়। কথার কথা, আপনারা ক্যাম্পের ভিতরে যদি 5টা মানুষ তৈরি হন এই ক্যাম্পের ভিতরে ইয়ামামাতে, যে ভাই আমি নিয়ত করছি এশার পরে আর গিরগির আড্ডা কিছু চলবে না, যা চলবে সব আগে, এশার পরে শুয়ে যাবো তাড়াতাড়ি, আমি রাজি আছি, আর কে কে আছে খোঁজ করলেন, 4-5টা মানুষ ক্যাম্প বসের কাছে গেলেন যে মুদির আল্লাহর রাস্তে আমাকে 5টা লোকের একটা রুমে দাও। কি বলেন, এই চেষ্টা করা যায় কি যায় না? রুমে যাওয়ার সময় বিএনপির লোকজন খোঁজে আমার দলের কে কে আছে, হেরে নিয়ে রুমে যাবো। আওয়ামী লীগের লোকজন খোঁজে আমার দলের কে কে আছে, তারা নিয়ে রুমে সাদিক পাতাম, তাহলে মারামারি হবে না। আমল ইবাদতের জন্য এরকম লোক খুঁজে যাওয়া, এর সংখ্যা একেবারে কমে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। করবেন তো সবাই ইনশাআল্লাহ? ও ভাই, এই আমলটার জন্য খুব কঠিন সাধনা করতে হবে, খুব কঠিন সাধনা। আপনাকে অসামাজিক হইতে হবে। কি হইতে হবে? যত দাওয়াত, যত খোশ গল্প, যত আড্ডা, রাজনৈতিক অরাজনৈতিক দাওয়াত সাওয়াত সব এশারের পরে। দিনটাই যেন শুরু হয় এশারের পরে, আলাপ সালাপ শুরুই হয় এশারের পরে। ও ভাই, এশার সালাতটা একটা বোঝার মতো মনে করি, এটা আদায় করে ফেলতে পারলে ঝামেলা শেষ। এবার কি একেবারে আসন দিয়া বৈশা আড্ডার মজলিস জমাই। আপনাকে অসামাজিক হইতে হবে, সমাজের সব মানুষ একদিকে, আপনাকে বিপরীত মুখে চলার চেষ্টা করতে হবে। জান্নাত এত সহজ না তো ভাই, জান্নাত এত সহজ না। আল্লাহ আপনি আমাদের সকলের জন্য আমলটাকে সহজ করে দেন। আল্লাহ আমাদের সকলের ভিতরে ঈমানের শক্তি দিয়ে দেন। আল্লাহ আমরা যেন এরকম মুর্দা সুন্নাতগুলোকে সমাজে জিন্দা করার জন্য নিজেরা চেষ্টা করতে পারি। আল্লাহ আমরা যেন সকলে এই কঠিন কাজটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, যারা এই মুর্দা সুন্নাতটাকে জিন্দা করার জন্য চেষ্টা করবেন এবং সফল হবেন, চেষ্টা করে আপনি সফল হওয়ার চেষ্টা করে পারবেন ইনশাআল্লাহ, আপনার জীবনে কখনো ফজরের সালাত নিয়ে আপনার চিন্তা করতে হবে না। ভাই, এশার পর যদি শুয়ে যান, যে লম্বা রাত শীতকালে বিশেষ করে পাওয়া যায় 8, 9, 10 ঘন্টা, অটোমেটিক আপনার তাহাজ্জুদ, ফজর তো ফজর, ভোর রাত্রে আপনার ঘুম শেষ হয়ে যাবে, উঠে ওযু করে তাহাজ্জুদ পড়তে পারবেন, আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। অতএব সবচেয়ে বড় কথা হলো, আমরা তো দুনিয়ার ফায়দা শোনা ছাড়া কিছু আজকাল করতে রাজি না। এতে দুনিয়ার ফায়দাও আছে অনেক ভাই। এশার পর যদি তাড়াতাড়ি শুয়ে যান, দুনিয়াবি ফায়দা কি? আপনি স্বাস্থ্যের দিক থেকে খুব সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, বড় কোনো রোগ বালাই হবে না। রাত জেগে আড্ডা দেওয়া, 12টা 1টা পর্যন্ত জায়গা, তারপরে ঘুমানো, এটা খুব বাজে একটা অভ্যাস। যারা এরকম করে এদের শরীরে নানান রোগ বিমারি সৃষ্টি হয়। দেখেন আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে আল্লাহ তাআলা লিবাস করে দিয়েছেন, পোশাক। রাত দিয়েছেন আল্লাহ তাআলা ঘুমানোর জন্য, অতএব রাত্রে কি করতে হবে? ঘুমাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আরেকটি সুন্নাত বিলুপ্ত হয়ে যাওয়া, সেটা হলো এশারের সালাতকে দেরি করে পড়া। আর এশারের সালাতটা আমরা একেবারে সঙ্গে সঙ্গে শেষ করে ফেলি, এই জন্য এশারের পরে আমাদেরকে কথা বলা, অন্যান্য কাজ করার জন্য আমরা বাধ্য হয়ে পড়ি, ঠিক না ঠিক? অতএব এটা আমাদের ব্যাপার না, এটা মসজিদ কমিটি, আশপাশের লোকজন সবাই মিলে যদি এটাকে একটু বিলম্ব করে পড়ে তো সেটা উত্তম। তবে বারবার বলছি, লোকজনের জন্য যদি কষ্ট হয় তাহলে তারা যখন এসে যাবে বা যে টাইমের উপরে ইত্তেফাক করবে ওই টাইমে সালাত আদায় করাটাই কি উত্তম। আর একটি সুন্নাত আছে মুর্দা সুন্নাত, সেটা হলো
খেজুর দিয়ে সাহারি খাওয়া। কি দিয়া? সাহারিতে আপনি ভাত, তরকারি, গোস্ত, ভর্তা, ডাল যাই খান না খান, সাথে অন্তত খেজুর খাইয়েন, এটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদের হাদিস, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন হাদিসটিকে, নি'মা সুহুরিল মুমিনি আত-তামর, মুমিনের যত সাহারি খায়, মুমিনের সাহারির ভিতরে সবচেয়ে বেস্ট এবং উত্তম হলো কি? খেজুর। অতএব খেজুর দিয়ে যদি আপনি সব সময় না হোক মাঝে মধ্যে অন্তত সাহারিতে একটা খেজুর খেতে পারেন, 2-4টা খেজুর খেতে পারেন, তাহলে এটা উত্তম। এটা এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, এটাও সহজ আমল এবং মিষ্টি আমল, আলহামদুলিল্লাহ। খুব বেশি বলার দরকার নাই, অনেকে হয়তো শুরু করবেন, নিয়ত করে ফেলছেন। আরেকটা মুর্দা আমল বলে শেষ করব, মুহররম মাসে নফল সিয়াম রাখা। কি মাসে? মুহররম মাসে নফল সিয়াম পালন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে নফল সিয়ামের জন্য সবচেয়ে উত্তম হলো মুহররম মাস। এই মাসে নফল সিয়াম রাখার ফজিলত তিনি বর্ণনা করেছেন। আমাদের সমাজের 100 নয়, আমি বলবো 1999 মানুষও নয়, বরং তার চেয়ে বেশি সংখ্যক মানুষ মুহররম মাসে একটা নফল সিয়ামও রাখে না। কি বলেন? মুহররম মাস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে নফল সিয়ামের গুরুত্ব বর্ণনা করেছেন, সেজন্য নফল সিয়াম রাখছেন। এরকম লোক কয়জন আছেন? হাত তোলেন। আশুরা না, আশুরা না, আশুরা বাদ। আশুরা একটা ভিন্ন ফজিলত, আমি বলছি শুধু মুহররম মাসের দিকে তাকায় রাখছেন, এবার হাত তোলেন। সুবহানাল্লাহ। আশুরার কারণে অনেকে ধরা পড়ে গেছেন ভাই, আলহামদুলিল্লাহ। তবু 1-2টা হাত তুলছে। আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন? যে মাসে কোরবানি ঈদ হয় ওটা হলো জিলহজ মাস, তারপরের যে চাঁদের মাসটা, এই মাসে নফল সিয়ামের ফজিলত বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার আমল আলোচনা সমাজ থেকে বিদায় হয়ে গেছে ভাই। আমাদের সমাজে বেদাতের আলোচনা অনেক আছে, সুন্নাতের আলোচনা নাই। আরেকটি হলো এই যে রজব মাস শুরু হয়ে গেছে, আজকে 2 তারিখ বোধহয়। এই রজব মাসটা সম্মানিত 4 মাসের একটা মাস। আল্লাহ তাআলা বলেছেন, মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের ভিতরে 4টি মাস হলো কি মাস? সম্মানিত মাস। সম্মানিত মাস বলতে যে কিছু আছে, আল্লাহ যে কোরআনে সম্মানিত মাস বলতে কিছু কথা বলছেন, ওই মাস সম্পর্কে আবার বলছেন, লা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম কুল ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালুন ফি কুল কিতালুন ফি কাবীর ওয়া সাদ্দুন ইলা আখিরিল আয়া। অনেক নির্দেশনা কোরআন হাদিসে আছে সম্মানিত 4 মাস সম্পর্কে। এই আইডিয়াটাও সমাজ থেকে বিদায় হয়ে গেছে। কি বলেন? সম্মানিত মাস 4টা মাস। কি কি কখন আসে আর কখন যায় কোনো খবর আছে সমাজের মানুষের? এই যে রজব মাস 2 দিন হয়ে গেছে অলরেডি, এই যে সম্মানিত মাস আসছে 2টা দিন হয়ে গেছে, কয়জন মানুষ খবর রাখে? কি বলেন? এই মাসটা যে সম্মানিত মাস, অন্তত এই আইডিয়াটা, এই এলেমটা সমাজে প্রচার করেন যে ভাই এটা সম্মানিত মাস। তাহলে কি করতে হবে? তাহলে গত মাসে ফজরের নামাজে যেরকম গাফলতি করছেন, এই মাসে এরকম করা যাবে না। গত মাসে যে গুনাহের কাজ করছেন, এই মাসে এত করা যাবে না। নতুন কোনো আমল নাই, রুটিন ওয়ার্কের ব্যাপারে একটু বিশেষ যত্নবান হতে হবে, কারণ এটা মাসকে আল্লাহ তাআলা কি করছেন? সম্মানিত মাস বলে ঘোষণা করে দিয়েছেন। আবার ওই প্রথম হাদিসটা বলে শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি ক্বাদ উমিতাত বাদি, আমার পরে মেরে ফেলা হয়েছে। মাতাত বাদি বলেন নাই, উমিতাত বাদি বলেছেন। আমার পরে মানুষ আমল না করে আলোচনা না করে সমাজ থেকে যে সুন্নাতগুলোকে মেরে ফেলেছে, এরকম সুন্নাতকে জিন্দা করার জন্য যদি কেউ চেষ্টা করে, আজকে আমি এই বিষয়ে আলোচনা করলাম, আমি চেষ্টা করলাম, আপনারাও ব্যক্তিগত পর্যায়ে আলোচনা করবেন, চেষ্টা করবেন, নিজেরা আমল করবেন। এরকম চেষ্টা যদি করেন, তাহলে কানা লাহু মিনাল আজর মিথলা মান আমিলা বিহা, তাহলে যত মানুষ আমল করবে এরপর থেকে এই সমাজে এক সময় প্রতিষ্ঠিত হয়ে যাবে। হাজার হাজার মানুষ এক সময় এটার উপর আমল হয়তো করবে। ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। করবেন তো ইনশাআল্লাহ? ওসিয়তনামা লিখবেন তো ইনশাআল্লাহ? কেবলার দিকে থুতু ফেলবেন না তো ইনশাআল্লাহ? মুহররম মাসের নফল সিয়াম রাখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? একটা হলেও রাখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? সাহারির সময় মিষ্টি খেজুর খাবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, বিরাট খুশি, মিষ্টি ওয়াজ। আর এশারের পরে খোশ গল্প, আলাপ সালাপ। ভাই একেবারে হঠাৎ করে ব্রেক দিলে অ্যাক্সিডেন্ট হইতেও পারে। একেবারে ব্রেক না দিয়ে আমি অনুরোধ করব, যারা 11টায় শোয়ার অভ্যাস তারা 10টায় শোন, যারা রাত্রে 3য় মাত্রা দেখে শোন তারা 3য় মাত্রা বাদ দিয়ে 2য় মাত্রায় শুয়ে যান, অর্থাৎ 3য় মাত্রা আগে শুয়ে যান। কথা বুঝছেন? যারা বিশেষ কোন নাটকের জন্য রাত্রে দেরি করেন, আল্লাহর জন্য, আপনার জান্নাতে যাওয়ার জন্য, সুন্নাতকে জিন্দা করার জন্য, নিজের আখিরাতকে তৈরি করার জন্য, কবরের জন্য প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে রাতে ওই শেষের নাটককে, টকশোকে, 3য় মাত্রা, 4র্থ, 2য় মাত্রাকে কোরবানি করবেন ইনশাআল্লাহ। এতক্ষণ অনেক লোক হাত তুলছেন, আমি শেষ আমার কথা। এখন বুঝা শুনা সত্যি সত্যি আমি টিভির প্রোগ্রাম ক্যান্সেল করব। আমি পুরোপুরি ওয়াদা চাইতেছি না, পুরোপুরি করতে পারলে আলহামদুলিল্লাহ। অন্তত আপনি 11টায় শুলে 10টা, 10টা শুলে 9টা,
ক্যান্সেল করে কাটায় নিয়ে আসবেন, রুমের পরিবেশ তৈরি করবেন, টেলিভিশনে প্রোগ্রাম দেখবেন না শেষের গুলা, এরকম হিম্মত করছেন? এরকম কে কে আছেন? হাত তুলেন বুঝে শুনে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই বুঝে শুনে হাত তুলছেন ভাই? আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকিদের ইমাম বানায় দেন। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।